সাপের বিষ ছড়িলে কাজ করে না, সেই খেজুরের উৎপত্তি কিন্তু এই বাগান থেকে। মানে যারা এক্সপিরিয়েন্স করতে চান যে উটের রাইড কেমন হয় আর কি, তারা এই জায়গায় অবশ্যই চড়তে পারেন। ওই যে মদিনার দিকে যেতেছে এটা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিছে। এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা মসজিদ। মসজিদটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদের ভিতরটা অনেক সুন্দর। তো এখন আমরা চলে আসছি সেই চিন পাহাড়ে, যে চিন পাহাড়ের কথা আমরা অনেক শুনছি। আর এই যে সেই সাবা মসজিদ, মানে সাত মসজিদ, এই জায়গায় কিন্তু খন্দকের যুদ্ধ হয়েছিল। আমরা একেবারে উপরিভাগে চলে আসছি, এই যে পিছনে দেখতেছে পাহাড়, উপর থেকে এর একদম ভালোভাবে বোঝা যাইতেছে। এই সেই কোরআন ফ্যাক্টরি, হ্যাঁ, অনেক ওয়ার্কার কিন্তু কাজ করতেছে। আর এই জায়গায় খুব সুন্দর একটা গ্রান আসতেছে, যে গ্রানটা কোরআন শরীফের ভিতর থেকে আসে। আমরা জিনের পাহাড়ের একদম কাছাকাছি চলে আসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 বেশি ভালো আছি। আর আজকে আমরা আছি মদিনাতে ভাই, আমরা এটা কই আছি? আমরা আসি মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার আসতেন, পায়ে হেঁটে 2 রাকাত নফল আদায় করতেন। এখানে 2 রাকাত নামাজ, এখানে 2 রাকাত নফল, একটা কবুল উমরা হজের সওয়াব। তো আমরা এখানে আসছি, আলহামদুলিল্লাহ নফল পড়ে নিয়েছি। মূলত আগে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না, যার জন্য মদিনা থেকে মক্কা যাইতে প্রায় 15 থেকে 30 দিনের একটা সফর করতে হতো। তো এই টাইমে মদিনার মানুষ আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যে আমরা তো মক্কায় যেতে পারতেছি না, তো আমরা কি হজের সওয়াবটা পাবো না? তো ওই টাইমে আমাদের বিশ্বনবী বলে, তোমরা যদি মসজিদ কুবায় যায় 2 রাকাত নফল নামাজ আদায় করো, তাইলে তোমরা একটা কবুল উমরা হজের সওয়াব পাইবা। তো আল্লাহ তাআলা আজকে আমরা সুযোগ করে দিচ্ছে এই জায়গায় 2 রাকাত নফল সালাত আদায় করার জন্য, প্লাস আমরা জোহরের সালাতটাও আদায় করে নিলাম। খুবই ভালো লাগতেছে। আর এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা মসজিদ। মসজিদটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদের ভিতরটা অনেক সুন্দর। আর ভিতরটা এত শান্তশিষ্ট, আর মসজিদের ভিতরে এত সুন্দর একটা সুগন্ধ, আর এত ঠান্ডা, মানে ওই জায়গায় গেলে মন অটোমেটিকলি জোড়ায় যায়। আর এর পাশাপাশি মসজিদুল কুবা কিন্তু ইসলাম কায়েম হওয়ার পর দুনিয়ার প্রথম মসজিদ। তো এই মসজিদের ফজিলতটা কত, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। দুনিয়ার ভিতর 4টা অন্যতম মসজিদের ভিতর এটাও কিন্তু একটা। আর যেই মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার পায়ে হাইটা নিজে নামাজ আদায় করতেন। আজকে কিন্তু বাইরে প্রচুর রোদ, তো আমরা তাড়াতাড়ি আমাদের গাড়িতে উঠে পড়ি, কারণ আমাদের আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। আর আমরা এখন চলে আসছি মদিনার সেই খেজুর বাগানে, যে খেজুর বাগান দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এটা মূলত সালমান ফার্সির খেজুর বাগান বলে পরিচিত। সালমান ফার্সি হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। আর এটার কাহিনী অনেক বিশাল, আপনারা নানান ইউটিউব ভিডিও তো পাবেন, বা নানান হাদিস গ্রন্থ আছে, ওই জায়গা থেকে একটু চেক করে নেবেন। আর এই খেজুর বাগানটা কিন্তু অনেক সুন্দর। আর এটা মূলত আজোয়া খেজুরের বাগান। আমরা যে আজোয়া খেজুর চিনি, কালো খেজুর, আর যেই খেজুর 7টা খাইলে আপনার সাপের বিষ ছড়িলে কাজ করে না, সেই খেজুরের উৎপত্তি কিন্তু এই বাগান থেকে। আর বাগানটা দেখেন অনেক সুন্দর। এই জায়গায় কতগুলা গাছ আছে ভাই? 400 গাছ ছিল ওই সময়। এখন এখন ওইরকমই হবে, আনুমানিক 400 450। আচ্ছা, মূলত অ্যামাউন্ট জানি না, বাট অনেক বড় বাগান। হ্যাঁ, অনেক মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। ভাই তারপরে আমরা কই কই যেতেছি? এখন আমরা বেরোচ্ছি, যাবো মসজিদ কেবলা 3, 2 কেবলা মসজিদ, যেখান থেকে কেবলার পরিবর্তন হয়েছে। আর এই যে সেই সাবা মসজিদ, মানে সাত মসজিদ, এই জায়গায় কিন্তু খন্দকের যুদ্ধ হয়েছিল। মসজিদটা কিন্তু অনেক সুন্দর, এই যে মসজিদ ওই পাশে। আর আমার কাছে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। এটা মূলত সাতার মতো, রাত হইলে এটা বন্ধ হয়ে যায়, তেল লাইট জ্বলে,